আজ আমি এই তিলের বরফি বানাবো। তিল নিলাম, সাদা তিল নিলাম 500 গ্রাম মতো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। সবাই দেখতে থাকুন কীভাবে আমি তিলের বরফি বানাই। গোটা তিল দিয়ে বরফি বানানো হবে। তার আগে আমি তিলটাকে ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তিলটা ঝেড়ে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বেছে নিয়েছি, হালকা ফ্রাই করবো। তিলটা হালকা ব্রাউন করে ভাজবো। কম আছে, নাহলে কালো হয়ে যাবে, পুড়ে উঠবে। গ্যাসের অল্প আঁচ দিয়ে ব্রাউন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো লাগবে। এইরকমভাবে হালকা ব্রাউন হয়েছে। নলেন গুড় দিয়েও হয়, আখের গুড় দিয়েও হয়। আমি আখের গুড়টা একটু জল দিয়ে, জলটা গরম করে একটু ছেঁকে নেব। পাঁচশো গ্রাম সাদা তিল, 250 গ্রাম গুড় দেব। আমি আখের গুড় দিয়ে করছি, নলেন গুড় দিয়েও করা যায় এটা। গরম গরম জলে তো নিয়ে এটা ছেঁকে নেব। এটা ফুটতে থাকবে, জাল হতে থাকবে, ভালোভাবে জাল দিতে হবে। নলেন গুড় দিয়েও সুন্দর হয়, সেন্টটা ভালো হয়। তিলেরও খুব সেন্ট সুন্দর, আর নলেন গুড়েরও তো খুব ভালো সেন্ট, সেটা ভালো হয়। আমি আখের গুড়, আমার নলেন গুড় ঘরে নেই বলে আখের গুড় দিয়ে বানাচ্ছি। প্রথম শুরু করলাম। এই যে ফেনাটা ভালোভাবে উঠবে, ততক্ষণ নাড়তে হবে। আখের গুড়ের সঙ্গে একটু পাটালি দিয়ে দিলাম, সেমটা ভালোভাবে এই পর্যায়ে এসেছে। নাড়তে নাড়তে এই পর্যায়ে এসেছে। এখনও তো গুড়টা আরও ঘন হবে, সুতোর মতো কাটবে। আর এদিকে তিলটা ঠান্ডা হচ্ছে, তিলটা একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা হলে মুচমুচে হবে ভালো। তিলটা ঠান্ডা হচ্ছে। আঠালো হাত দিয়ে এরকম দেখতে হবে, আঠা হয়েছে কিনা। এরকম আঠালো, এই যে শিরা কাটবে। নামাবো। অল্প করে দেবো।
অল্প অল্প করে তিল দেবো আর এই ভাতটা আসছে। গোটা তেলেই করলাম, ভেঙে দিতে পারতাম, বরফিটা আরও সুন্দর দেখতে ভালো হতো, কিন্তু গোটা তেলেই করবো, মুখে লাগবে, ভালো লাগবে। সব দিয়ে দিলাম। থাকবো আমার সব তেল এই মেশানো হয়ে গেল। এবার আমি পাশের থালায় সাদা তেল, ব্রাশ দিয়ে সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল মাখিয়ে নিলাম, থালায় ঢেলে দেবো। এই সুন্দর নিজেই ছড়িয়ে যাচ্ছে, আমাকে ছড়াতে হচ্ছে না। পুরো তেলের দুধ দিয়ে যে তেলটা আমি জাল দিলাম সেটা পুরোটা আমি ঢেলে দিলাম থালায়, নিজেই ছড়িয়ে গেছে, ছড়াতেই হলো না। এই পুরো দিলাম না। এবার এটাকে ঠান্ডা করে দিতে হবে। ঠান্ডা হতে হবে, ঠান্ডা হবে, তারপরে বরফি আকারে কেটে দেখাবো আপনাদেরকে। দুটো পেস্তার দানা বের করে দিলাম, খুব সুন্দর সেন্ট হবে। পরে দিলে এর সঙ্গে সেট হবে না, এই জন্য এখনই দিচ্ছি। পেস্তা দিয়ে দিলাম। এটা এখন ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে বরফি আকারে কেটে নিতে হবে। এখন তো কাটলে হবে না। কিছুক্ষণ পর, মানে ঘন্টাখানেক হয়ে গেছে, এবার কেটে দেখি বরফিটা খুব শক্ত হয়েছে। বরফি আকারে কাটি। সুন্দর কাটা হচ্ছে, দেখি এখন কেমন হবে বন্ধুরা। এদিক সাইডটা বাদ দিয়ে দেই। তো শক্ত হবে, তেলের তো গুড় দিয়ে তৈরি। খুব শক্ত, দেখুন কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর বরফিটা, দারুণ হচ্ছে, দারুণ দারুণ। দারুণ। তুলতে একটু হবে, কিন্তু সুন্দরই হবে। কি সুন্দর, দারুণ। কি সুন্দর হয়েছে। এক এক করে আমি কেটে নেব। কেটে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। তিলের বরফি, পেস্তাগুলো কি সুন্দর লাগছে, উপরে দেওয়া আছে, কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে, একদম অসাধারণ দেখতে হয়েছে। বন্ধুরা, এই
তিলের বরফি হয়ে গেল। কত সুন্দর, একটু সময়ের জিনিস এগুলো, কারণ তুলতেই তো সময় লাগে, এটা বরফিটা কাটতে তুলতে সময় লাগে। কেমন হয়েছে বলবেন।